এই গল্পের সাথে বাস্তবে কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। গল্পের নাম এক তুমিতে আসক্ত, পর্ব 5। লিখেছেন নীত। অভি হুড়মুড় খেয়ে শোয়া থেকে উঠে পড়ে, উঠে আয়নার সামনে যায়, নিজেকে গুটিয়ে দেখে বলল, না সব ঠিক আছে, কিন্তু রাতে তো আমার স্পষ্ট মনে আছে দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা কথা ভাবতে অবাক হয়ে যায় অভি। তার মানে বারান্দা দিয়ে এসেছে হাও, আর উনি কেন এমন করছে? পিয়নটি রাত থেকে জ্বর এসেছে, তাই ভার্সিটিতে অভির একাই যেতে হবে। এই বলে মনীষা চৌধুরী পা বাড়ালেন রান্নাঘরের দিকে। খালামণি খেতে দাও, ভার্সিটিতে যেতে হবে। তুই বস বাবা, আমি এখনই আসছি। অভি খাবার টেবিলে বসে খাবারের জন্য ওয়েট করছিল। এমন সময় দেখে সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রান্তিক শার্টের হাতা ভুল্ট করছে। অব্র কালারের শার্টের সাথে হোয়াইট প্যান্ট, হাতে একটা স্কিন কালারের ফিতার ঘড়ি পড়েছে। চুলগুলো কিছুটা ভেজা, দেখে বোঝা যাচ্ছে হয়তো সদ্য গোসল সেরে এসেছে। হঠাৎ কানের কাছে ফিসফিসে, এমন ভাবে কি দেখছো? প্রেমে পড়ে যাবে তো। কথাটা শুনতে চমকে উঠে অভি। সামনে তাকিয়ে দেখে প্রান্তিক চেয়ার টেনে বসেছে। অভি মনে মনে নিজেকে হাজারটা বকা দিচ্ছে। ইস, কি একটা লজ্জার বিষয়ই না ঘটলো। হাতে ব্যথা ঠিক হয়েছে মিস্টার ভিতর রাজা? এ মানে জি ভাইয়া, আপনি হাতে মলম লাগিয়েছিলেন? আমার ঠেকা পড়েছে। প্রান্তিক দনকে ভাব নিয়ে বলল, আজকে একটু বেশি শ্বাস হয়ে যায়নি বলে মনে হয় না তোমার? প্রান্তিক এর গম্ভীর কথা শুনে অভি একবার নিজেকে গুটিয়ে নিয়ে বলল, মানে জাস্ট ওয়েট। এইটা বলে প্রান্তিক মনীষা চৌধুরীকে ডাক ছাড়লো, আম্মু খেতে দাও। আজ একা অভি প্রান্তিকের সাথে যেতে হবে ভাবতে অভির হার্টবিট থমকে যাচ্ছে। এদিকে এসো। কেন ভাইয়া? আসতে বললাম তো, আসো। ওই প্রান্তিকের কাছে যেতে প্রান্তিক প্যান্টের পকেট থেকে টিস্যু বের করে এক মুছনে অভির ঠোঁটে লিপ জেল মুছে ফেলে বলল, নেক্সট টাইম লিপে এসব ফালতু জিনিস ইউজ করলে। এতটুকু বলেই চোখে সানগ্লাসটা পরে বাইকে বসে প্রান্তিক। হঠাৎ প্রান্তিক এমন করতে আটকে উঠে অভি। কয়েক সেকেন্ডের জন্য যেন সে থমকে গিয়েছিল। অভি মনে মনে ভাবছে, কি এমন দিয়েছিল সে? একটু লিপ জেল, তাও এত নয়, একটু একদম হালকা, তাও না সমস্যা। যাক বাবা, আর কোনো খুঁত বের করেননি, ভালো। আমি তো মুখে স্পার্ক করেছি, চুলে জেল দিয়েছি, পারফিউম দিয়েছি, খেয়াল করিনি, ভালো। না হলে 1 ঘন্টার কষ্ট 1 সেকেন্ডে মুছে দিতে। কি হলো, বাইকে উঠো। প্রান্তিক এর ডাকে ধ্যান ভাঙ্গে অভি। অভি আমতা আমতা করে প্রান্তিকের পেছনে বসে। প্রান্তিক বাইকে আয়নায় অভির ভিতর চেহারা একটু দেখে আনমনে হেসে উঠে বলল, ভালো করে ধরে বসো। কেন কেন আবার ধরতে বলছি? ধরো। দেখুন ভাইয়া, আমি ঠিক আছি, আপনি চলেন। এই তো ছিলেন আমি, মানে আমি কি কোরিয়ান ভাষায় বলেছি যে বুঝছো না? আমি মেয়ে হব কেন? দেখতেই তো পাচ্ছেন তোমার বিহেভিয়ার তো মেয়েদের মতো, তাই বলছিলাম। বাইক থেকে বললে আমি জানি না, ধরে বসো। ধরেছি, আমাকে ধরে বসো, রাস্তা ভালো না, পরে যাবে। প্রান্তিক কথায় অভি প্রান্তিকের কাঁধে হাত রাখলো। প্রান্তিক গাড়ি স্পিড এমন ভাবে বাড়িয়েছে যে অভি নিজেকে সামলাতে না পেরে ঝাপটে ধরে প্রান্তিককে। প্রান্তিক একবার বাইকের গ্লাসে অভিকে দেখে ডিবিল ইসমাইল দিয়ে মনে মনে বলতে, প্রিয়সিনী, তুমি যতই দূরে যেতে চাইবে আমার থেকে, আমি তত বাধ্য করব তোমাকে আমার নিকটে আসতে। এই ভাইয়া, কোথায় যাচ্ছেন? এটা তো আমাদের ভার্সিটির রাস্তা নয়। অভি একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। প্রান্তিক এসব পাত্তা না দিয়ে নিজের মতো করে বাইক চালিয়ে যাচ্ছে। একটা নদীর পাশে এসে বাইক থামায় প্রান্তিক। বাইক থেকে নামো। কেন ভাইয়া? প্রান্তিক বাইক থেকে নেমে সানগ্লাসটা খুলে হাতে নিয়ে অভির হাত ধরে বলল, নামো। অভি চুপচাপ নেমে বলল, এইখানে কেন এসেছি আমরা? কেন আবার ঘুরতে? অভি চারপাশটা একবার দেখে বলল, এইখানে তো নদীর ছাড় তেমন কিছুই নেই, তাহলে এইখানে কেন ঘুরতে এসেছি আমরা? ইস অভি, এত প্রশ্ন কেন করছো? চলো নদীর সামনে গিয়ে বসি।
না, আমি ভার্সিটিতে যাব, শুরু। এটা বলে অভি চলে আসার জন্য যেই পা বাড়াবে তখন পেছন থেকে হাত ধরে ফেলে প্রান্তিক আর রাগী কণ্ঠে বলল, তোমাকে বলেছি যেতে, এইখানে এসেছি কি চলে যেতে? চলো আমার সাথে, ওইখানে বসবি। এইটা বলে প্রান্তিক অভির হাত ধরে টেনে নিয়ে যায় নদীর ধারে। আসলে এই জায়গাটায় আলাদা এক প্রশান্তি আছে, একদম আমাদের গ্রামের মতো। অভির কথা শুনে প্রান্তিক অভির দিকে একটু হেসে তাকে হাতে থাকা একটা ইটের কণা নদীতে ফেলে আনমনি বলল, জানো অভি, আমার যখন ভীষণ মন খারাপ থাকে তখন আমি এইখানে এসে বসে থাকি। আজ ওকে আপনার মন খারাপ ভাইয়া? না। তাহলে? এতদিন যে বিষণ্ণতা আমি এই জায়গাটাকে দিয়েছি তা আজ তোমাকে নিয়ে এসে ভালো করে দিলাম। অভি প্রান্তিকের কথায় আগামাথা কিছু বুঝতে না পেরে বলল, মানে? কিছু না, চলো ভার্সিটিতে যাব। চলেন। প্রান্তিক, তুমি এই ছেলেটার সাথে কেন এত মিথ্য? কেন? আনসার মি। সারিনের এইসব কথায় প্রান্তিক বাইকে বসে ফোনের দিকে তাকিয়ে বলল, তাতে তোর কি সারিন? তোর ফ্রেন্ডের মতোই থাক না। আর হে, ও কোনো ছেলে নয়, আমার কাজিন হয়। Hey Pratik, are you mate? I am not only your friend, I am your girlfriend. প্রান্তিক বাঁকা হেসে চলে যায় শৈবাল, অনিক আর ইরফানের কাছে। প্রান্তিক, শুনো। প্রান্তিক, সারিন এত করে ডাকার পরও সারা দেয়নি প্রান্তিক। এই দেখ, এই ছেলেটা প্রান্তিক ভাইয়ার বাইক থেকে নেমেছে। এই সময় দেখেছিলাম। কি বলছিস? আমার চকলেট বয় এর বাইক থেকে এই ছেলেটা নেমেছে? তাহলে চল আগে ওকে পটাই, তাহলে প্রান্তিকের কাছে যেতে সহজ হবে। এই শুন, তোর চকলেট বয় করছিস কেন? প্রান্তিক ভাই শুধু তোর না, পুরো ভার্সিটির ক্লাস বয়, বুঝলি? শুধু ক্লাস বয় নয়, টপারও ছিল। পেছনে বেঞ্চ থেকে দুইটা মেয়ে এইসব কথা শুনে অভির কিছুটা গায়ে লাগলো। তাই অভি ওদের দিকে তাকে মুস্কি হেসে বলল, প্রান্তিক ভাইয়া আমার কাজিন, আশা করি পরবর্তী সময়ে আর আমাকে নিয়ে কানা ঘোষা করবে না, কারণ আমায় পটালেও আমি ভাইয়ার কাছে তোমাদের নিয়ে যাব না। অভির এমন কথায় মেয়েগুলো অবাক হয়ে চুপসে যায়। ঠাস, এই ছেলে তোর সাহস কি করে হয় আমার বোনদেরকে থ্রেট করার? সারিনে থাপ্পড়ে গালে হাত দিয়ে মাঠে দাঁড়িয়ে আছে অভি। চোখে পানি ছলছল করছে, এই বেজে পড়ে যাবে চোখের পানি। ঠাস, প্রান্তিককে থাপ্পড়ে অবাক হয়ে তাকিয়ে আছে সারিন। প্রান্তিককে দেখে সে ভয় পেয়ে যায়, চোখ লাল হয়ে গেছে, শরীর কাঁপছে রাগে। প্রান্তিক, তুমি আমাকে মারলে? তোর সাহস কি করে হয় অভিকে থাপ্পড় দেওয়ার? প্রান্তিক, শাট আপ, জাস্ট শাট আপ। প্রান্তিক, প্লিজ শান্ত হোক, প্লিজ। শৈবাল ওকে স্পষ্ট জানিয়ে দিই, নেক্সট টাইম যদি আমি ওকে আমার কাজিনের পাশে একেবারও ঘুরঘুর করতে দেখি তাহলে ভুলে যাব যে ও আমার কি। এইটা বলে প্রান্তিক অভির হাত ধরে নিয়ে বাইকে বসায়। চোখে সানগ্লাস করে বাইক স্টার্ট দেয়। অভি চুপ হয়ে আছে, চোখে গড়গড়িয়ে পানি পড়ছে, গালটায় 5 আঙ্গুলে দাগ উঠে গেছে। ক্যাফে অভি ঠিক সামনাসামনি সেটে বসে আছে প্রান্তিক। এক মনে তাকিয়ে দেখছে অভিকে। কান্না স্বরূপ নাক মুখ লাল হয়ে গেছে, ফর্সা চেহারাটা। স্টপ কাই অভি, অভি কেঁদে যাচ্ছে। বললাম না কান্না থামাতে, স্টপ কাই অভি, জাস্ট স্টপ। প্রান্তিক শেষ কথাটা চিৎকার দিয়ে বলে টেবিলে রাখা গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল কি। প্রান্তিকের রাগ দেখে অভির কান্না এক নিমিষে বন্ধ হয়ে যায়। ভয়ে ভয়ে প্রান্তিকের হাতটা ধরে সে, রক্ত হাতে। ক্যাফে ওয়েটার আসতে নিলে প্রান্তিক চোখে ইশারায় থেমে যেতে বলে। অভি তাড়াতাড়ি করে পকেট থেকে রুমালটা বের করে প্রান্তিকের হাতে বেঁধে দেয়। প্রান্তিক এক মনে অভির দিকে তাকিয়ে আছে। তোর হাতে কি হয়েছে বাবা? কিছু হয়নি আম্মু। বল না বাবা, কি হয়েছে? আহা, বললাম তো আম্মু, কিছু হয়নি আমার। এটা বলে প্রান্তিক লাফিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। মিসেস মনীষা চৌধুরী অভির দিকে তাকে আটকে উঠে বলল, বাবা তোর কি হয়েছে গালি? কই খালামুনি, কিচ্ছু হয়নি তো। আমি যাই ফ্রেশ হয়ে আসি। এটা বলে অভি মনীষা চৌধুরীকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে উপরে উঠে গেল। তোমার ছেলে ভাবনা চিন্তা করে ডিসাইড নিয়েছে তো মনীষা। মিস্টার ফরহাদ চৌধুরী চা খেতে খেতে খবরের কাগজে তাকিয়ে কথাটা বলল। প্রান্তিককে তো তোমার জানারই কথা,
এত বরাবরই সব ভাবনা চিন্তা করে ডিসাইড নেই। মনীষা এই সিদ্ধান্ত তার সব সিদ্ধান্ত থেকে সম্পূর্ণ আলাদা। অভি এখন অনেক ছোট, প্রান্তিক তো এই জন্য সময় নিচ্ছে, তাই না? তা ফরহাদ চৌধুরীর কথা সম্পূর্ণ শেষ না করতে রুমে ঢুকতে ঢুকতে প্রান্তিক বলল, আব্বু আমি চাই না এইটা নিয়ে আর কোনো দ্বিমুখী সিদ্ধান্ত হোক। প্রান্তিক এইটা সারা জীবনের ব্যাপার। আব্বু আমি জানি তোমার খালামণি আমার উপরে ছেড়ে দাও। এইটা বলতে প্রান্তিক তার আব্বু আম্মুকে জড়িয়ে ধরে আর মনে মনে ভাবে, যেমন ভাবে সব ভেবে রেখেছে তেমন ভাবে সব হলে হবে প্রিয়সিনী। টাস হ্যাভ টু ওয়েট সাম মোর টাইম। আপনারা ভাবছেন এইটা কি হলো, তাহলে শুনুন। প্রান্তিকের বাবা মা কবে থেকে প্রান্তিকের জন্য মেয়ে দেখে আসছে, কিন্তু প্রান্তিক সকল মেয়েকে রিজেক্ট করছিল। তখন বাধ্য হয়ে প্রান্তিকের বাবা তাকে জিজ্ঞেস করে যে সে কেন এমন করছিল। সে কাউকে ভালোবাসে, যদি বেশি থাকে তাহলে বলতে, তারা কালকে সেই মেয়ের বাসায় যাবে। তখন প্রান্তিক বলে, হে আমি একজনকে খুব ভালোবাসি সেই ছোটবেলা থেকে। এইটা শুনে তার বাবা মা বলে, এইটা তো ভালো কথা, কি সেই মেয়ে, আমরা কালকে তার বাসায় যাব। তখন প্রান্তিক বলে, বাবা আমি একটা সত্যি কথা তোমাদের বলতে চাই। আসলে আমি লাইফ পার্টনার হিসেবে কোনো মেয়েকে চাই না, আমি একটা ছেলের সাথে থাকতে চাই। আসলে আমি একজন সমপ্রেমী। এটা শুনে প্রান্তিকের বাবা খুব রেগে যায়, এমনকি যে ছেলেকে আদরে বড় করেছেন তার গায়ে হাত পর্যন্ত তুলেছিল। এই নিয়ে অনেক ঝামেলা অশান্তি হয়, কিন্তু ছেলে যেদের কাছে হেরে যায় তারা। কয়েকদিন যাবার পর প্রান্তিকের বাবা সব মেনে নেয় এবং জানতে চায় কি সেই ছেলে যাকে প্রান্তিক ছোটবেলা থেকে ভালোবাসে। তখন প্রান্তিক অভির কথা বলে, আর বলে অভি তাকে ভালোবাসে না, অভি সমপ্রেমী নয়, তাকে সমপ্রেমী করতে হবে। জোর করে হলেও তাকে প্রান্তিককে ভালোবাসতে হবে, তার সাথে থাকতে হবে। আজ এই পর্যন্তই। পরবর্তী গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটি অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।